বাইকে করে বন্ধুরা মিলে বেতুয়া প্রশান্তি পার্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে বেতুয়া প্রশান্তি পার্কে যাওয়ার দূরত্ব 4 কিলোমিটার। যেতে যেতে আশেপাশে ভিউটা দেখে আমি খুবই মুগ্ধ এবং শিহরিত এত সুন্দর ভিউ দেখে। চারদিকে শুধু নৌকা আর নৌকা, যেদিকে তাকে শুধু নৌকা আর নৌকা। খানিকটা সময় যাওয়ার পর বেতুয়া প্রশান্তি পার্কের কাছাকাছি চলে আসলাম। বেতুয়া প্রশান্তি পার্কটি ভোলা জেলার ভিতরে অবস্থিত। চরপেশন থেকে মাত্র 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে বেতুয়া প্রশান্তি পার্কে আসতে পারবেন। আশেপাশের ভিউটা খুবই সুন্দর, দেখতে আপনাদের মন জুড়িয়ে যাবে। খানিকটা দূর যাওয়ার পর বেতুয়া প্রশান্তি পার্কের কাছাকাছি চলে আসলাম। নদীর ঢেউ দেখা যাইতেছে। এখান থেকে লঞ্চে করে ঢাকা যাওয়া যায়, ভোলা টু ঢাকা। একটি প্রাইভেট কার আসতেছে। প্রতিদিন নানান রকমের মানুষ এখান থেকে ঢাকা যায়। খুবই একটি ভালো জায়গা এটা। আপনারা যদি ঢাকা এখান থেকে লঞ্চে করে যেতে পারেন। বন্ধুরা সবাই এখন বাইকে উঠলাম। এখান থেকে বাইকে করে পুরা বেতুয়া প্রশান্তি পার্কটি ঘুরবো। দেখতে ভিডিওটি কন্টিনিউ করবেন। বাইকার তামজিদ, আহাদ খুবই সুন্দর বাইক চালাতেছে। আমাদের বাইকারটা কিন্তু খুবই স্মার্ট, খুবই ভালো বাইক চালায়। বাইকে করে বেতুয়া প্রশান্তি পার্কের আশেপাশে ঘুরতে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, যে মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। বন্ধুরা মিলে যখন ঘুরি বাইকে করে তখন খুবই ভালো লাগে। আশেপাশে ভিউটা দেখতে খুবই সুন্দর। আমার মনটা জুড়িয়ে গেল এত সুন্দর ভিউ দেখে। এখানে অনেক মানুষজন ঘুরতে আসে। আমরা খুবই অল্প সময়ের ভিতরে নদীর কাছাকাছি চলে আসলাম। এখান থেকে বেতুয়া প্রশান্তি পার্ক আসতে চরপেশন থেকে মাত্র 30 মিনিট সময় লাগে। বাইকে করে আসতে বেশি সময় লাগে না, বাইকে করে আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগে বেতুয়া প্রশান্তি পার্ক আসতে। আমরা অল্প সময়ের ভিতরে নদীর কাছাকাছি চলে আসলাম। নদীর ঢেউ দেখে আমরা খুবই শিহরিত। সামনে আরও অনেক ইন্টারেস্টিং পার্ট আছে, যদি দেখতে চান ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে অনেক কাপড় নিয়ে আসে, অনেক কাপড়রা আসে, অনেক এনজয় করে, ঘোরাফেরা করে। আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায়। বন্ধুরা খুব এনজয় করতেছে বাইক নিয়ে। নদীর কাছে চলে আসলাম। সাগর পাড়ে এসে বন্ধুরা সবাই মিলে এখন গান গাইব। সবাই এই সাগরের পারে আমার মন বসে না শহরে, সাগর পারে আমার মাতাল মাতাল লাগে। এই রূপে গিয়ে আমার পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। মাতাম যদি ঢাইকা যাই এই সাগরের পারে, দিতাম জীবনটারে আমার বসে না শহরে, পাথরের নগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। স্কুল লাইফের বন্ধুরা সবাই একসাথে হওয়ার জন্য একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষ হওয়ার পর বন্ধুদের সাথে কি এনজয় করলাম, কিভাবে রাতের বেলা বন্ধুদের সাথে পার্টি করলাম, এই সব কিছু তুলে ধরবো আজকের এই ব্লগে। ঘড়ির কাঁটায় এখন রয়েছে বিকাল 3:30 আর আমি চলে যাচ্ছি গজেরা বয়েজ স্কুল মাঠে। অবশেষে কিছুক্ষণের ভিতরে চলে আসলাম গজেরা বয়েজ স্কুল মাঠে। আজকের খেলায় অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে টাইগার্স দল এবং লায়ন দল। দুই দলের প্লেয়ারটি খুবই শক্তিশালী, খুবই জাঁকজমক একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে। দেখতে চাইলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, সামনে আরও ইন্টারেস্টিং পার্ট আছে। জাঁকজমক ম্যাচটি শুরু হয়ে গেল। দুই দলের প্লেয়ারই খুবই ভালো খেলতেছে। অবশেষে জাঁকজমক ম্যাচটি শেষ হয়ে গেল। দুই দলের পারফরমেন্স সমান, 2-2 গোলে ম্যাচটি ড্র হলো। রাতের বেলায় বন্ধুরা সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য গোছগাছ করছি। বিরিয়ানির কাজটি চলতে থাকুক, আমরা এখন পার্টি থেকে ঘুরে আসি। বন্ধুরা সবাই মিলে ডান্স করার উদ্দেশ্যে একসাথে হলাম।
এই পার্টির আসল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা সবাই মিলে একসাথে হওয়া, একটি স্মৃতিময় দিন গড়ে তোলা। ডান্স শেষ করার পর সবাই মিলে গান গাইতেছি। অনেক ভালো লাগলো আজকের এই দিনে বন্ধুরা সবাই মিলে একসাথে হতে পারলাম। এরকম একসাথে বন্ধুদের সাথে মধুময় দিন নাও হতে পারে, সবাই সবার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবে। আবার যদি কখনো এরকম পার্টির আয়োজন করা হয় আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো। সো এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। সাম্রাজ্য যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা মিলে বাইকে করে রওনা হলাম। বাইকার রাকিব, তামজিদ, আহাদ। কিছুটা সময় পর সাম্রাজ্যের কাছাকাছি চলে আসলাম। সাম্রাজ্যের এদিকে জঙ্গল বেশি, এদিকে নৌকা আছে, সুপারি গাছ আছে, আশেপাশের ভিউটা অনেক সুন্দর। সুপারি গাছের সংখ্যা বেশি এদিকের ভিউটা খুবই সুন্দর। চারপাশে ডাব গাছ দিয়ে ভর্তি, যেদিকে তাকায় সেদিকে শুধু ডাব গাছ আর ডাব গাছ। ডাব গাছ দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর একটা জায়গা। আপনাদের আসলে খুবই ভালো লাগবে ডাব গাছের রাজ্যে। সাম্রাজ্য ঘোরাঘুরি করার পর এখন বেতুয়া প্রশান্তি পার্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা মিলে। রাকিব, তামজিদ, আসিফ, মেহেদি, মঞ্জু, আমি হাসনাইন, স্বপন। বেতুয়া গিয়ে যা যা করবো তা পরের পার্টে দেখানো হবে। যদি পরের পার্টি দেখতে চান সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভোলা জেলার ভিতরে সবথেকে থেকে সুন্দর মরিচের বাগান। মরিচের বাগানটি দেখতে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় একটি বাগান। অনেক কষ্ট করে তারা মরিচের বাগানটি তৈরি করেছে। আশেপাশে ভিউটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা এখন চলে আসলাম বন্ধুরা মিলে নদীর পাড়ে। সামনে আরো অনেক কিছু আছে দেখতে, ভিডিওটি কন্টিনিউ করবেন। আশেপাশের ভিউটা খুবই সুন্দর, পিছনের নৌকাগুলো দেখতে খুবই সুন্দর। এখন আমরা নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা মিলে। আসিফ, মেহেদি, মঞ্জু, ফয়সাল, শিহাব সবাই মিলে রওনা হলাম নদীতে যাওয়ার উদ্দেশ্যে। আশেপাশের ভিউটা খুবই সুন্দর। শশার ক্ষেত, মরিচের ক্ষেত, কিরার ক্ষেত, খুবই আকর্ষণীয় একটি জায়গা। আসলে আপনাদের কারোর সময় নষ্ট হবে না, একটা মনোরম দৃশ্য। আমরা এখন সবাই মিলে নদীতে যাব বন্ধুরা মিলে। সামনের দিকে আরো অনেক আকর্ষণীয় পার্ট আছে, সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের সময় নষ্ট হবে না। এদিকে খেলার মাঠও আছে, আপনাদের যদি মন চায় খেলাধুলা করতে এদিকে এসে খেলাধুলা করতে পারবেন। এদিকে সবাই মরে চলতেছে, খুবই সুন্দর একটি দৃশ্য। আসলে আপনাদের সময় নষ্ট হবে না, খুবই ভালো লাগবে। এখন আমরা প্রায় নদীর কাছাকাছি চলে যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে নদীর কাছে চলে যাব। বন্ধু আসিফ, মেহেদি, মঞ্জু, ফয়সাল, আমি হাসনাইন সবাই মিলে চলে আসলাম নদীর ধারে। নদীর ঢেউটি খুবই সুন্দর। নদীর পাড়ে এসে আমরা খুবই আনন্দিত, বন্ধুরা মিলে খুবই একটি ভালো সময় কাটতেছে আমাদের, অনেক এনজয় করতেছি আমরা সবাই মিলে, অনেক একটি ভালো সময় কাটতেছে আমাদের। এই যে বন্ধু মঞ্জু কি স্টাইল করতেছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানুষ ঘুরতে আসলে কিছু জানতে পারে, শিখতে পারে। আশা করি সবাই ঘুরতে যাবেন, ঘুরলে মন ভালো থাকে। দেখেন আমাদের পাশে নৌকালা ভাই খুব সুন্দর করে মাছ ধরতেছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভোলা জেলার ভিতরে নার্সারি বাগান, এই বাগানে বিভিন্ন রকম চারা রোপণ পাওয়া যায়, যেমন পেঁপে গাছের চারা, আম গাছের চারা, কলা গাছের চারা, বিভিন্ন রকম ফলের চারা পাওয়া যায়। আপেল, কমলা, আঙ্কুর, বিভিন্ন রকম চারা গাছ পাওয়া যায়। আমরা এখন পেঁপে গাছের চারা নেওয়ার জন্য এই জায়গায় এসেছি। এই জায়গাতে অনেক পেঁপে গাছের চারা আমরা নিব, কমপক্ষে 60টি চারা আমরা
এখান থেকে নিব। নেওয়ার জন্য আমরা সবাই মিলে পেঁপে গাছের চারা তুলতেছি। আপনারা চাইলেও এই জায়গা থেকে পেঁপে গাছের চারা নিতে পারেন। এই জায়গার লোকেশন হচ্ছে শাওনবাজার দিয়ে ভিতরে শিকদারহাট। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলে এসেছি কক্সবাজারে ফিল নেওয়ার জন্য খেজুরগাছিয়া সি বিচ। এই জায়গায় এসে কি করলাম, কিভাবে কক্সবাজারে ফিল নিলাম, এই সব কিছু তুলে ধরবো আজকের এই ব্লগে। সকাল 11:30টার দিকে খেজুরগাছিয়া সি বিচ যাওয়ার জন্য রেডি হলাম। অবশেষে গাড়ি করে গন্তব্য স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের ভিতরেই বেতুয়া প্রশান্তি পার্ক চলে আসলাম। সবাই মিলে ডিসাইড করতেছে বেতুয়া প্রশান্তি পার্ক গোসল না করে খেজুরগাছিয়া সি বিচ গোসল করলে ভালো হয়। তাই আর দেরি না করে খেজুরগাছিয়া সি বিচ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে সামনেই পড়লো বেতুয়া প্রশান্তি পার্কের একটি রেস্টুরেন্টটি দেখতে খুবই আকর্ষণীয়, চারপাশে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে সাজানো। কিছুটা পথ যাওয়ার পর দেখতে পেলাম ডাব গাছের বাগান। এই জায়গায় অনেক ডাব গাছ দিয়ে ভর্তি। এই জায়গায় ভিউটা কিন্তু সত্যিই অসাধারণ, দেখার মতো একটি ভিউ। কিছুটা পথ চলার পর শানবাজারের কাছে চলে আসলাম। শানবাজার এই জায়গায় নৌকা ট্রলার দিয়ে ভর্তি। অনেকটা পথ অতিক্রম করার পর খেজুরগাছিয়া সি বিচের কাছাকাছি চলে আসলাম। অবশেষে চলে আসলাম খেজুরগাছিয়া সি বিচ। খেজুরগাছিয়া সি বিচ আসার পর কেউ দুলনি খাইতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ বা দাঁড়িয়ে আছে নদীর ফিল নিতেছে। ঢাকা থেকে চাস্তো ভাই হৃদয় আসছে, আমাদের সাথে আসছে নদীর পাড়ে গোসল করার জন্য। খুবই এনজয় করতেছে উনিও। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য মানুষের মাঝে। আমাদের আজকের মিশন হচ্ছে গহীন জঙ্গলে এসে শিয়াল দেখা, তাও আবার দিনের বেলা। জঙ্গলে প্রবেশ করার আগে শুকিয়ে যাওয়া খাল পানি দেওয়া থেকে শুরু করে নিজেদের আত্মরক্ষার জন্য লাঠি নেওয়া সহ সন্ধ্যার আগে বনের ভিতরে যে টেকনিক ইউজ করে শিয়াল মামাদের দেখতে পেলাম, সেই সব কিছু তুলে ধরব আজকের এই ব্লগে। নেক্সট পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সামরাজ যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা মিলে বাইকে করে রওনা হলাম। বাইকার রাকিব, তামজিদ, আহাদ। কিছুটা সময় পর সামরাজের কাছাকাছি চলে আসলাম। সামরাজের এদিকে জঙ্গল বেশি, এদিকে নৌকা আছে, সুপারি গাছ আছে, আশেপাশের ভিউটা অনেক সুন্দর। সুপারি গাছের সংখ্যা বেশি এদিকের ভিউটা খুবই সুন্দর, চারপাশে ডাব গাছ দিয়ে ভর্তি। যেদিকে তাকায় সেদিকে শুধু ডাব গাছ আর ডাব গাছ। ডাব গাছ দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর একটা জায়গা। আমাদের আসলে খুবই ভালো লাগবে ডাব গাছের রাজ্যে। সামরাজ ঘোরাঘুরি করার পর এখন বেতুয়া প্রশান্তি পার্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা মিলে। রাকিব, তামজিদ, আসিফ, মেহেদি, মঞ্জু, আমি হাসনাইন, স্বপন। বেতুয়া গিয়ে যা করবো তা পরে পার্টে দেখানো হবে। যদি পরে পার্টি দেখতে চান সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সাজিয়ে দেব ফুলে তুমি এসো।
ঘড়ির কাঁটা এখন রয়েছে বিকাল 4টা, আর আমরা রয়েছি চরপেশনের চরকুকরি মুকরিতে। এখান থেকে বনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দু পায়ের জোতা খুলে কাটা মাটিতে গিয়ে আমরা এখন উঠব ট্রলারে। আসলে শিয়াল দেখার জন্য আমরা যেই বনে যাব সেখানে যেতে হলে এই ট্রলার আমাদের প্রয়োজন। আর দেরি না করে আমরা এখন ট্রলারে উঠেছি। এখনই হচ্ছে বনে যাওয়ার মুখ্য সময়। এবার ট্রলার থেকে নামার পরে বনের কাছাকাছি চলে আসলাম। এইদিকে যাওয়ার সময় চারদিকে দেখতে পেলাম অনেকগুলো বক রয়েছে। সেগুলোকে একটু ধাওয়া করলাম। সেখানে কিন্তু শুটকি পল্লীও রয়েছে। আসলে শিয়াল দেখানোর জন্য, সেটাকে আবার ভিডিও করে দেখানোর জন্য কি পরিমাণ কষ্টকর লাগতেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। নেক্সট পার্ট দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যাইবা তুমি পরের ঘরে আমারে একা করে, নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে, ভুলে যাবে কবি লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানো না, যতই করো বাহানা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া। ও এত জীবনে এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি দূর আকাশ। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানো না, যতই করো বাহানা। আমি গহীন বনের উদাস পাখি, সুখের আশায় চাইয়া থাকি সারা জনম ভর। আমি নিশিরাতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, মধ্যেখানে জায়গা থাকা সব। हिंदल वाले खाजा আমরা তোমার দিওয়ানা, পুরনো করো খাজা আমার মনের বাসনা, পুরনো করো খাজা আমার মনের বাসনা। हिंदल वाले खाजा, हिंदल वाले बस एक बार आजा, इन्हें सच बता जा, मैं थक सा गया इन्हें सब बता के। ওই বেনি কুলে এলো তুলে আসো যখন দেখ, এই পরাণ দূরে গায়িকা চলে বাক বাক। আমি তো হয়েছি সারা, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ওরে প্রথম দেখার কালে তার লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল, তার কথা ভেবে तेरी आंखों के मत वाले काजल को मेरा सलाम। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু থাকবো না। ঘুমের কাছে আসো না, আমায় ভালোবাসো না, এমন ডাকে। মোবাইল একটা ইমু ফ্লেক্সি কইরা, আর ভালোবাসার কথা কমু সারা রাত বইরা।
বিন্দাসে দিল বড় মুশকিল কত যে সুইট 16 আশেপাশে বিন্দাসে দিল বড় কাজল কালো আখিরে তার ঘন কালো চুল, সেই চুলে গাথা ছিল রক্ত। আমার এক্স কিন্তু সত্যি আগুন ছিল, নাইলে আমার দেখলেই জলে কি লেগা। তোমারে দেখিল পরাণ ধরিয়া আসমান জমিন দরিয়া চলিতে চলিতে আমি কারো উপর ক্রাশ খাই না, গরিব হইতে পারি কিন্তু ফুটপাতের জিনিস আমি খাই না। ਮੇਰੇ ਨੱਬ ਬੱਤੀ ਬੋਰ ਥੱਲੇ ਕਾਲੀ ਕਾਰ ਬੈਠੇ ਕਾਰ ਵਿੱਚ ਮੇਰੇ ਜੁਣਵੇਂ ਜੇ ਯਾਰ ਨੀਏ ਵੱਟ ਖਾਣ ਪੈਂਦੇ ਮੰਗੇ ਜਾਣ ਜਾ ਲੈਂਦੇ তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে চুমু। রংধনু রইসাত রং তোর মনে মাখিস, আমার জন্য মেঘলায় আকাশ চাঁদ ডুবিয়ে রাখিস। রংধনু রইসাত তোমারে দেখিল পরাণ ভরিয়া আসমান জমিন দরিয়া ও এত জীবনে এত দুঃখ আমায় কেন দিলি? তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি? দূর আকাশ Let's go! অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিও, অন্তরে না রাখিও, মুখে মুখে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে গাইতো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা
মাহবুব দেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। মাহবুব দেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। এ দুনিয়ার সবাই ভালো, এ দুনিয়ার সবাই ভালো, এ জগতের সবাই ভালো, তাগো বুকে তাই গো। আমি তো বালা না বালা লইয়াই তাই গো, আমি তো বালা না বালা লইয়াই তাই গো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালা না বালা লইয়াই তাই গো, আমি তো বালা না বালা লইয়াই তাই গো, আমি তো বালা না বালা লইয়াই তাই গো, আমি তো বালা না। জায়গাটা খুব ভয় লাগে। ভয় কি মামা? মানে কি? তুমি কি? মামা তুমি আরো আমার জায়গা আরো হয়তো ভাই ভাই একটা কথা বলতে পারে তোমার ডাকছে ওটা কিনে যাচ্ছে আমার তো ভয় লাগছে মামা। চল চল দেখি উড়ে নাকি মামা দেখি কোথায় ওটা কোথায় গেল? এখানে তো ছিল, এখানে তো ছিল, কোথায় গেল ভাই? এই তো ওই দিকে কোথায় গেল? বলা যারা অন্যতম পূর্ণ সুন্দর একটি জায়গার উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা মিলে বাইকে করে। আপনারটা পর জানিয়ে দেওয়ার পর খুব কাছাকাছি চলে আসলাম। দীর্ঘ সময় পর কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। বন্ধু তামজিদ উপর থেকে নিচে ঝুঁকে নিয়ে নামতেছে, দেখা যাক কি হয়। বালুতে আটকে গিয়েছে, তারপরে সে হার মানেনি। অবশেষে চলে আসলাম বলা জেলার সুন্দর একটি জায়গা খাজুর গাছা। এখানে এসে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। এই জায়গাটি অনেক সুন্দর, আবহাওয়া অনেক ভালো, সবাই আসবেন, আসে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটি পরিবেশ, আশেপাশে অনেক সুন্দর, হাঁটতে ভালো লাগতেছে। খুবই একটি ভালো জায়গা, মন জোড়ানো জায়গা একটি। এখানে চাইলে আপনারা খেলাধুলা করতে পারবেন। বন্ধুরা সবাই বাইক নিয়ে এনজয় করতেছে, অনেক মজা করতেছে, সবাই একটা ভালো সময় কাটতেছে আমাদের। অনেক আনন্দিত আমরা এই জায়গায় এসে, ভিডিওটা দেখে অনেক ভালো লাগতেছে আমাদের। এখানে অনেক ভালো সময় কাটতেছে। আপনারা চাইলে এখানে ফুটবল নিয়ে আসতে পারবেন খেলাধুলা করার জন্য। খুবই এনজয় করতেছি আমরা। এই যে বন্ধুরা বাইক ঘুরাতেছে, খুবই এনজয় করতেছে তারা। বন্ধুরা সবাই মিলে নদীর পাড়ে হুনে দিয়ে করতেছি। আশেপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। চারপাশে খুবই সৌন্দর্যপূর্ণ একটা পরিবেশ, অনেক গাছপালা আছে, নারিকেল গাছ। এখানে মানুষজন বসবাসও করে, দোকানপাটও আছে, সামনে নৌকা আছে। দেখতে কন্টিনিউ করবেন ভিডিওটি। অবশেষে অনেকক্ষণ বাইক চালানোর পর চলে আসলাম নৌকার কাছে। বন্ধু রাকিব, বাইকার আহাত, তামজিদ বন্ধু আমার। বাইকার আমাদের যা কিন্তু খুবই স্মার্ট, ভালোই বাইক চলে তামজিদে। অবশেষে খাজুর কাছে ঘোরার পর সামরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা মিলে বাইকে করে। সামরাজ গিয়ে আমরা যা যা করবো তা পার্ট 2 তে দেখানো হবে। পার্ট 2 দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মামা ভয়ঙ্কর জায়গা, খুব একটা ভয়ঙ্কর জায়গা মামা। চল যাই গে। এইগুলো কি আবার মামা, জায়গাটা ভয়ঙ্কর লাগতেছে রে। চল এখানে পরে তো আবার জানে কি হয়, ভয়ঙ্কর লাগতেছে। সমস্যা নাই, আজকে থাকবো। নেক্সট পার্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কতকাল থাকবে বলার মানুষ বঞ্চিত।
ভোলার গ্যাস আমরা ভোলাতে চাই, আমাদের জেলা গ্যাসের খনি অথচ আমরা গ্যাস পাবো না, এটা তো মানা যাবে না। ভোলা জেলা চাই মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে আছি ভোলা সেতুর জন্য, তাই ভোলা বরিশাল সেতুও চাই। ভোলা মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই এবং ভোলার গ্যাস ভোলা চাই। এই দাবি, আমাদের ভোলাবাসীর দাবি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এদিকে একটা টাওয়ার আছে, টাওয়ারে নাকি একটা বাচ্চা আত্মা ঘোরাফেরা করতেছে। আমরা বন্ধুরা মিলে সবাই ওই আত্মাটাকে দেখতে যাচ্ছি। মামা আমার কাছে ভয় লাগতেছে, চল আমরা যাই গে। চল চল ভাই, আমরা সবাই যাই গাই এদিক থেকে। মামা দেখ এই জায়গা পুরা দাগ, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। চল মামা আমরা জায়গা, এখানে কিছু আছে মামা। মামা চল আমরা সবাই যাই গাই। হেই মামা, এটা কি? কই গেল? মামা মামা চল চল, বাসায় যাই গে। মামা ভয় লাগতেছে। এই মাত্র এদিকে ছিল, এখন কই গেল? শেফকে ছেড়ে দাও, শেফকে ছেড়ে দাও। শেফ শেফ কই? শেফ কো? শিয়াব কই? শিয়াব শিয়াব শেফ ওই শেফ, শেফ কই? শেফ সো গ্যাস, আজকে আমি চলে আসলাম ওসমানগঞ্জ বাংলা বাজারে 32 ইঞ্চি হুজুরকে দেখার জন্য। বিভিন্ন জায়গা থেকে বহু সংখ্যক মানুষ এসেছে 32 ইঞ্চি হুজুরকে দেখার জন্য। তাদের ভিড়ে আমিও চলে আসলাম ওসমানগঞ্জ বাংলা বাজার 32 ইঞ্চি হুজুরকে দেখার জন্য। ফাইনালি হুজুর চলে আসছে, সবার সাথে হ্যান্ডস আপ করতেছে। হুজুরের হাইট অনেকটাই ছোট, বাট হুজুরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক সংখ্যক মানুষ এসেছে এবং তার থেকে দোয়া নিতেছে। তাদের ভিড়ে আমিও একজন, হুজুরের কাছ থেকে দোয়া নিতেছি। হাইট কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে তার ট্যালেন্ট, তার যোগ্যতা, এটাই বাস্তব। আজকে তার ভিতরে ট্যালেন্ট না থাকলে কখনই মানুষ তাকে দেখতে আসতো না, তার সাথে হ্যান্ডস আপ করতো না, তার থেকে দোয়া নিত না। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। চলে আসলাম লালমোহন ফুড প্লেসে, আমি আমার বন্ধু জয় এবং শাওন মিলে। ফুড প্লেসে আসে আমি খুবই মুগ্ধ ফুড প্লেসের ভিউটা দেখে, চারপাশে ফুল দিয়ে সাজানো ফুড প্লেসটি। এখন খাবার অর্ডার করব। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজা জোরে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে।